NNC News. প্রিয় দর্শক শ্রোতা, আমরা জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি থেকে আমরা যার সাথে কথা বলছি তিনি হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব জহিরুল ইসলাম সুমন। আমরা তার সাথে কথা বলবো। সুমন ভাই, আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে প্রশ্ন যে এই নমিনেশনগুলোই কি ফাইনাল, এটা কি পরিবর্তনযোগ্য কিনা, সেটা একটু আপনি যদি আপনার অভিমত আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আমাদের দল বাংলা জাতীয় দল বিএনপি সংগ্রামী মহাসচিব দলের পক্ষ থেকে 238টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রাথমিক তালিকা ঘোষণা করেছেন এবং ঘোষণার সময় আপনারা খেয়াল করেছেন ঘোষণার সর্বশেষ পর্যায়ে আমাদের মহাসচিব সাহেব বলেছেন যে এই ঘোষণায় ফাইনাল না বা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এই ঘোষণার পরও আমরা যে কোনো সময় এই প্রাথমিক ঘোষণার যে দিয়েছি যে পরিবর্তন আনতে পারবো, সেটা জোটের সাথে যদি আদান প্রদান হয় বা আমাদের ক্যান্ডিডেটসের বিষয়ে যদি ভবিষ্যতে আরও কোনো তথ্যাদি আসে তখন আমরা এই নমিনেশন পরিবর্তন করব, এটা তো উনিই বলেছেন। সুতরাং এই নমিনেশন পরিবর্তনযোগ্য। ধন্যবাদ সুমন ভাই। তা আমাদের দ্বিতীয় প্রশ্ন, আপনি যদি এমপি হন তাহলে আপনার ঝালকাঠিতে আপনি কি করবেন? প্রথমে আপনার কোন কাজটি থাকবে? ধন্যবাদ আপনাকে। আগে তো আমাকে ঝালকাঠিতে নমিনেশন পেয়ে এমপি হতে হবে, তারপরে কি করব সে বিষয়ে আসলে আমার মাথায় দীর্ঘদিন যাবতই আছে যে কী করব। ঝালকাঠির মানুষকে নিয়ে, এই যে ঝালকাঠির মানুষ সোনার চেয়েও খাঁটি, আমি তাদেরকে নিয়ে ঝালকাঠির উন্নয়নে অর্থাৎ কাঠামোগত উন্নয়নে সকল প্রকার কাজ এবং চেষ্টা চালিয়ে যাব। নাগরিক সেবা প্রদানের সচেষ্ট থাকব, গণতন্ত্রের ঝালকাঠি গঠনে ভূমিকা রাখব, সন্ত্রাসমুক্ত ঝালকাঠি এবং মাদকমুক্ত ঝালকাঠি গঠনের সর্বাত্মক চেষ্টা চালাবো এবং ঝালকাঠিকে একটি উন্নয়নে মডেল হিসেবে সারা বাংলাদেশে সৃষ্টি করার জন্য ঝালকাঠির উন্নয়নে সর্বাত্মক কাজ চালিয়ে যাব এবং ঝালকাঠির মানুষ যেন আইনের শাসন পায় এবং তারা গণতন্ত্রের যতগুলি উপাদান আছে সবগুলি যেন তারা ভোগ করতে পারে, যেমন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তারপর ঝালকাঠির বাসীর কণ্ঠকে যেন স্তব্ধ করে দেওয়া না হয়, তারা যেন সব বিষয়ে কথা বলতে পারে। এসব বিষয়ে আমি সর্বোত্তম চেষ্টা চালাবো। শুনুন, আমাদের শেষ প্রশ্ন, আপনার প্রতি শ্রদ্ধা রেখে যারা এগিয়ে যাচ্ছে সে সমস্ত কর্মীদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য একটু যদি বলেন। ঝালকাঠিবাসী আমার প্রাণের চেয়ে প্রিয়। ঝালকাঠিবাসী আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সমর্থন দিয়েছে, তারা আমার সাথে ছিল, আমিও তাদের সাথে ছিলাম দীর্ঘদিন যাবৎ। ঝালকাঠিবাসীর উদ্দেশ্যে আমার একটি বাণী, বাংলাদেশ জাতীয় দল বিএনপি যে সিদ্ধান্ত নেবে, whether it is right or wrong, আমরা সকলে মিলে সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধানের শীষের প্রতীকের যে প্রার্থীকে আমাদের মাঝে দেওয়া হবে, আমরা তাকে ইনশাল্লাহ সকলে মিলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা তার নির্বাচনী বৈতরণী পার করব এবং তাকে ইনশাল্লাহ বিজয়ী করে আমরা বাংলা জাতীয় দলকে উপহার দেব। আমি চাই ঝালকাঠি সকলে চূড়ান্ত যখন আমাদের মাঝে ক্যান্ডিডেট দেওয়া হবে দল থেকে, আমরা সকল ভেদাভেদ সকল কিছু ভুলে গিয়ে আমরা ব্যক্তিগত যত শত্রুতা বা ব্যক্তিগত কোনো ঝামেলা থাকলে আমরা সব কিছু ভুলে গিয়ে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ধানের শীষের পক্ষে নির্বাচন করে এই
আমাদের জালকাঠি আসনটি আমরা জাতীয়তাবাদী দল বিএনপিকে উপহার দেব এই প্রত্যাশা করি। এবং সকলে ভালো থাকবেন, সকলে মিলেমিশে থাকবেন, সকলে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশে আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটি আগামী স্বপ্নের বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ এবং আগামী উজ্জ্বল বাংলাদেশ গঠনে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের থেকে আমরা এখন বিদায় নিচ্ছি এবং বলে রাখি যে আমরা চাই প্রত্যেকটা আসনে যোগ্য মানুষগুলো আসুক এবং বাংলাদেশ সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক এবং নতুন বাংলাদেশ গড়ে ওঠার পিছনে যাদের অবদান থাকবে সেই অবদানকারীদের যোগ্যতা যাচাই এবং যথাযথ প্রপার পার্সনগুলো যাতে নমিনেশন পান সেই হিসেবে বাংলাদেশের সকল দলীয় যারা নমিনেশন দিচ্ছেন তাদের প্রতি আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ শুনছিলেন জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি বাংলাদেশ থেকে।